আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখেন সবাই। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের আজকে আমরা তাজবিদ পড়বো। সেক্ষেত্রে তাজবিদ আসলে কেন পড়বো আমরা? তাজবিদ পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কোরআন পড়ি সেক্ষেত্রে কিছু নীতিমালা আছে। এই নীতিমালাগুলো না মানলে কোনো কোনো সময় দেখা যাবে যে আপনি ভুল উচ্চারণ করার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। তো সেক্ষেত্রে কোনো কোনো সময় এমন অর্থের পরিবর্তন হয় যেটা আসলে যে বুঝে তার জন্য মানে ইমানের পরিবর্তে শিরিক হয়ে যেতে পারে। হুম। ধরেন একটা আয়াত, সূরা কাফিরুনে আমরা বলি লা আ'বুদু মা তা'বুদুন। এর অর্থ হচ্ছে যে আমি ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। সেক্ষেত্রে কেউ যদি মানে এখানে লামটাকে খাটো করে পড়ে লা আ'বুদু মা তা'বুদুন, তখন হয়ে যাবে যে আমি অবশ্যই ইবাদত করি তার যার ইবাদত তোমরা করো, অর্থাৎ কাফের মুশরিকরা যার ইবাদত করে আমি তার ইবাদত অবশ্যই করি। এখানে ভুলটা কি হয়েছে? ভুলটা একটা তাজবিদের ভুল হয়েছে। নিয়ম ছিল যে এখানে লম্বা করতে হবে, কিন্তু এখানে খাটো করা হয়েছে। সেক্ষেত্রে এটা কেমন ধরনের ভুল হয়েছে দেখেন, অনেকটা কেউ যদি মানে বুঝে শুনেই কথা বলে তো অবশ্যই সে শিরিক করলো। হুম। তো যারা না বুঝে বলে তারা ভুল করলো এবং গুনাহ করলো, এরকম অনেক আয়াতি আছে বা অনেক সূরা আছে যেগুলা শিরিক পর্যায়ের, কোনোটা অর্থের বিকৃতি হচ্ছে। এই ধরনের ভুল থেকে আমরা যাতে মানে নিজেদেরকে রক্ষা করতে পারি, আমরা কোরআন তেলাওয়াত করার সময় যেন আমাদের তেলাওয়াতটা সহি হয়, সুন্দর হয়, সঠিক হয়, নির্ভুল হয়, সেজন্য আসলে তাজবিদ শেখা। এবং তাজবিদ ছাড়া পরিপূর্ণ বিশুদ্ধভাবে কোরআন শেখাটা আসলে আমাদের জন্য সম্ভব হয়ে উঠবে না। তাই ধরেন আরেকটা আয়াত যদি বলি যে আমরা তো সূরা কি বলি, ইখলাস, হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ। তো এখানে যদি কেউ কুল এর পরিবর্তে ছোট কাপ পরে কুল, হ্যাঁ, তখন অর্থটা অনেক পরিবর্তন হয়ে যায়। কুল অর্থ মানে খাও, খাও, খাও হয়ে যাবে। অর্থের পরিবর্তন হবে, যেখানে ছিল বলো আল্লাহ এক, হ্যাঁ। সেখানে হয়ে যাবে খাও, হ্যাঁ, খাও আল্লাহ এক। এরকম আরো মানে উদাহরণ দিতে গেলে যত ধরনের ভুল আছে সবগুলোরই আয়াতের অর্থের বিকৃতি আছে। সো আমরা অবশ্যই যারা সচেতন তাদের উচিত যে তাজবিদটা শিখা এবং এই তাজবিদ অনুযায়ী কোরআন শিখা ইনশাআল্লাহ। তো আজকে আমরা তাজবিদ শেখার জন্য এই যে বইটা কি আমরা পাবো কিনা? যে পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো না, হ্যাঁ। জি, ইনশাল্লাহ। তাজবিদ শেখার জন্য আমরা যে বইটি ফলো করব এই বইটি হচ্ছে আল কোরআন তিলাওয়াতের নিয়ম কানুন। আহ এখানে লেখা আছে তাইসিরুল আজিজ আল হামিদি ফি তাসহিল ইলমি তাজবিদ। এই বইটার লেখক হচ্ছে মোহাম্মদ নাসিল শাহরুখ। আপনারা হয়তো বা কেউ কেউ ওনাকে চিনতে পারেন। উনি একজন না। জেনারেল, চিনেন কেউ? জি না ওস্তাদ। উনি একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। উস্তাদ বুয়েট চিনি থেকে, না। চিনেন? জি। বুয়েট থেকে, বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে মনে হয় ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে। তারপর কওমিতে পড়ে আহ, মাওলানা দাওরা দিছে। তারপর দিন ধর্ম নিয়ে গবেষণা করতে করতে এখন বড় আলেমে পরিণত হয়ে গেছে। এবং ওস্তাদ তাজবিদের ওনার কি আছে, এই নামে একটা বই আছে, এই গায়রত। হ্যাঁ, অনেকগুলো বই আছে ওনার। আমি আপনাদেরকে যে গিফট গুলো পাঠাইছি এর মধ্যে ওনার বই আছে দুইটা তিনটা। জি জি, দেখেছি। আমি পাঠাইছি আসলে ওনার এবং ওনার বোনের বই, হ্যাঁ। এই কোরআনের সাথে পথ চলা ওনার সিস্টার, হ্যাঁ, আপন সিস্টার, আর বাকিটা উনি। সো ওনাদের পুরো ফ্যামিলিটাই জেনারেল ছিল, ওইখান থেকে আসলে ব্যাকগ্রাউন্ড হয়েছে। তো তো সেক্ষেত্রে যেটা হয়, মানুষের বুঝ ভালো থাকে। যারা ইসলাম মানে গতানুগতিক পালন করে তারা আসলে অনেক সময় না বুঝেই করে। আর কিন্তু যারা ধরেন আগে ইসলাম পালন করতো না, হঠাৎ করে ফিরে আসছে, তাদের ক্ষেত্রে যেটা হয় তারা কিন্তু বুঝে শুনে আসে। তো যাই হোক, তো উনি আহ এই কিতাবটা লেখছেন। উনি আমার উস্তাজ। আমি ওনার কাছে প্রায় 10 দিনের মতো ট্রেনিং করছি। 10 দিন বলতে সারাদিন ট্রেনিং ছিল আমাদের। সকাল 9টা থেকে রাত 9টা, এরকম 12 ঘন্টা 10 দিন ট্রেনিং ছিল। তো ওইখানে এই বইটা আমরা ফলো করছিলাম। তো আপনাদের সাথে এই বই থেকেই আমরা তাজবিদ শেখার চেষ্টা করব। অনেক সহজ পদ্ধতিতে লেখা আছে। সো আমাদের বইয়ের এই তাজবিদ শেখা মানে কি? তাজবিদ শেখার মানে হচ্ছে দুইটা জিনিস শেখা। একটা হচ্ছে
মাখরাজ আর একটা হচ্ছে সিফাত। কেউ যদি মাখরাজ এবং সিফাত শিখে তাহলে আপনি তাজবিদ শিখে ফেললেন। তো তো মাখরাজের ভিতরে শাখা প্রশাখা নাই, সিফাতের ভিতরে কিছু শাখা প্রশাখা আছে। যেমন সিফাতের ভিতরে আছে মাদ, সিফাতের ভিতরে আছে গুন্না, সিফাতের ভিতরে আরো যেগুলো আছে আর কি, ধরেন ঈদগাম টাইপের আর কিছু আছে। সো মূল বিষয় দুইটা, একটা হচ্ছে মাখরাজ এবং বাকিটা হচ্ছে সিফাত। তো আমরা প্রথম যে বিষয়টা আছে মাখরাজ, সেটা নিয়ে আজকে আলোচনা করব যতদূর পারে ইনশাআল্লাহ। তো আমাদের তাজবিদের ভাষা অনুযায়ী কয়টা মাখরাজ আছে কেউ আপনারা জানেন? তাজবিদে কয়টা মাখরাজ টোটাল? 17টি। জি, ওস্তাদ, জি, 17টি। জি, টোটাল মাখরাজ হচ্ছে 17টি। তো কোনো কোনো ক্ষেত্রে কেউ বলছে যে 16টি, কেউ 17টি, মতভেদ আছে। তবে এই কিতাবের যে লেখক ওনার মতে তাজবিদ আহ মানে মাখরাজ 17টি। তো একটা মিনিট আমি বের করে নিচ্ছি দাঁড়ান। এখানে তাজবিদের সংজ্ঞা টঙ্গা আছে, আমি আসলে ওই সংজ্ঞা ওই ওরকম ভাবে আমাদের মুখস্থ করার দরকার নাই। কিন্তু মানে মূল বিষয়গুলো মুখস্থ আমাদের মনে রাখতে হবে, যেমন মাখরাজ, সিফাতের আলোচনা, এগুলো আমাদেরকে একটু একটু মনে রাখতে হবে, রিভিশন করতে হবে, সময় দিতে হবে ইনশাল্লাহ। আর এর থেকে বড় জিনিস হচ্ছে এটাকে বাস্তবে প্র্যাকটিস করে শেখা। শুধু শুধু বই বা থিওরি পড়ে আসলে আপনি কোরআন শুদ্ধ করতে পারবেন না। যে কোনো একজন উস্তাদের সাথে প্র্যাকটিস করে করে শুদ্ধ করতে হবে, সেটাই নিয়ম। তবে নিয়মগুলো জানলে আপনি বুঝতে পারলেন যে কোথায় ভুল করতেছি, কি ভুল করতেছি। এক জায়গায় একটা ভুল করলে এটা সংশোধন করে আরেক জায়গায় মানে পড়তে পারবেন। আর নিয়ম না জানলে এক জায়গায় সংশোধন করবেন কিন্তু পরের জায়গায় আর মানে এটা পারবেন না। সো আমাদের 17টি মাখরাজের প্রথম মাখরাজ হচ্ছে মুখ ও কণ্ঠনালীর শূন্যস্থান, আল জাও বলে আরবিতে। বাংলায় কি বলে? মুখ ও কণ্ঠনালীর শূন্যস্থান। মুখ ও কণ্ঠনালীর শূন্যস্থান মানে মানে হচ্ছে যে মুখ ও কণ্ঠনালীর শূন্যস্থান মানে যখন এই মাখরাজের হরফগুলো উচ্চারণ করা হবে তখন আমাদের মুখ এবং কণ্ঠনালী এই দুইটা খোলা থাকবে। কণ্ঠনালী তো এমনিতেই খোলা থাকে এবং মুখটাও খোলা থাকবে। এটা এই জন্য স্পেসিফিক বলা হয়েছে যে মুখটা খোলা থাকবে, কারণ অন্যান্য হরফগুলো উচ্চারণ করার সময় কোনো কোনো সময় মুখটা বন্ধ থাকে, কোনো কোনো সময় গলার মানে কণ্ঠনালীটা বন্ধ হয়ে যায়, কোনো কোনো সময় ধরেন জিহ্বার গুড়া একেবারে বন্ধ হয়ে যায়। তো এরকম একটা বিষয় থাকে। কিন্তু এই হরফগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখটা খোলা থাকবে, খোলা রেখে উচ্চারণ করতে হবে। এই জন্য এই হরফগুলোর মাখরাজটা এইভাবে লেখা হয়েছে, মুখ ও কণ্ঠনালীর শূন্যস্থান। মুখ ও কণ্ঠনালীর শূন্যস্থান রেখে একবার এই হরফগুলো উচ্চারণ করতে হবে। সো এখানে আমরা কি কি হরফ উচ্চারণ করব? এখানে উচ্চারণ করব কি কি? আলিফ, ওয়াও, ইয়া। কিন্তু এইভাবে আমরা বলবো না আলিফ ওয়াও ইয়া, আমরা বলবো আলিফ, তারপরে মাদ্দের ওয়াও, মাদ্দের ইয়া। আলিফ, একটা বিষয় মনে রাখবেন যে আলিফ সব সময়, হ্যাঁ, আলিফ সবসময় মাদ হবে। আলিফ সবসময় কি হবে? মাদ হবে। যখন এই কোরআনে আলিফ থাকবে, হ্যাঁ, এটা যদি আলিফে জায়েদা বা অতিরিক্ত আলিফ না হয় সেক্ষেত্রে এটা মাদ হবে। বুঝতে পারছেন? জি। তারপর হচ্ছে মাদ্দের ওয়াও। মাদ্দের ওয়াও, ওয়াওটা, ওয়াওয়ের জন্য আলাদা একটা মাখরাজ আছে এবং ইয়ার জন্য আলাদা একটা মাখরাজ আছে। আলাদা মাখরাজ বলতে ওয়াও এবং ইয়া আলাদা নির্দিষ্ট আরেকটা মাখরাজ থেকে, আরো দুইটা মাখরাজ থেকে উচ্চারিত হয়। কিন্তু এইখানে ওয়াও এবং ইয়া উচ্চারণ হওয়া মানে হচ্ছে মাদের ওয়াও এবং মাদের ইয়া। আমরা একটু সামনে গিয়ে দেখবো আসলে মাদের ওয়াও এবং মাদের ইয়াটা কি। আমরা যদি একটু উদাহরণগুলো দেখি, তখন আমরা দেখবো যে এটাকে বলে মাদ্দের ওয়াও। হ্যাঁ, এই যে ওয়াও, পেশের পরে ওয়াও সুকুন, এটাকে কি বলে? মাদ্দের ওয়াও। এবং জেরের পরে ইয়া সুকুন, এটাকে বলে মাদ্দের ইয়া। হ্যাঁ। আর আলিফটা কি বললাম? আলিফকে, এটা শুধু আলিফ আসলে এটা মাদ করে পড়তেই হবে। সেক্ষেত্রে একটা সাইন থাকে, যেমন আলিফের আগে জবর থাকবে। আলিফের আগে জবর থাকলে সেটা মাদ হয়। পেশের পর ওয়াও সুকুন থাকলে মাদ হয়। জেরের পর ইয়া সুকুন থাকলে মাদ হয়। এবং এই তিনটা মাদ কোথা থেকে উচ্চারিত হয় বলেন তো? মুখের খালি জায়গা হইতে। বাকিরা একটু বলেন। মুখ ও কণ্ঠনালীর শূন্যস্থান শূন্যস্থান থেকে। হতে। হ্যাঁ, জি। মুখ ও কণ্ঠনালীর শূন্যস্থান হতে।
আমরা যদি এই পিকচারটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন, যখন এই মাদ্দের হরফগুলো উচ্চারণ করা হচ্ছে তখন মুখ এবং কণ্ঠনালী এরকম খোলা থাকছে, কোনোটা একটা পার্ট আরেকটার সাথে লাগতেছে না, সবগুলোই খোলা। একটু আরো স্পেসিফিক দেখা যায় আলিফের সময় বেশি খোলা থাকে, হ্যাঁ, বা, হ্যাঁ, তারপরে মাদ্দের ওয়াও, ওয়াও এর সময় একটু সংকুচিত হয় এক পাশ, ইয়ার সময় সামনের অংশ একটু সংকুচিত হয়, কিন্তু পুরোটা খোলা থাকে, কখনোই মানে অ্যাডজাস্ট হবে না, হ্যাঁ। ঠিক আছে। তো জি। এই ছিল প্রথম মাখরাজ। প্রথম মাখরাজে আমরা কি শিখলাম? প্রথম মাখরাজে আমরা শিখলাম যে এই মাদ্দের হরফগুলো উচ্চারিত হবে মুখ ও কর্ণের শূন্যস্থান থেকে, এবং এগুলো লম্বা করে পড়তে হবে, হ্যাঁ। আর যে শিখলাম এই হরফগুলো লম্বা করে পড়তে হবে, মাদ্দের হরফগুলো। ঠিক আছে। জি। আমরা যদি একটু উদাহরণগুলো পড়ি সেক্ষেত্রে কি বলবো? মিম আলিফ জবর মা, জিম আলিফ জবর জা, যা। হ্যাঁ, হামজা আছে জন্য একটু বেশি লম্বা, মনে রাখবেন। মাদের পরে সাথে সাথে হামজা আসলে আরো বেশি লম্বা, জা। ঠিক আছে। তারপরে আদিন, অলা, আ, এখানে হামজা আসার কারণে বেশি লম্বা হয়েছে, মিরসদ, হ্যাঁ, মিরসদ, হ্যাঁ। এটা সদ জবর বলে আলিফ আছে এজন্য লম্বা হয়েছে। সবগুলো হরফ আমরা মুখ ও কণ্ঠনের শূন্যস্থান থেকে উচ্চারণ করতেছি। এরপরে এইটা আছে পেশের উপরে ওয়াও সুকুন, পেশের উপর ওয়াও সুকুন সেম, এটা লম্বা করতে হবে এবং তখনই এটা মুখ ও কণ্ঠনালীর শূন্যস্থান থেকে উচ্চারিত হবে, দু। তারপর কি আছে? সু, হ্যাঁ। এটা এটা রাশেদ ভাই বুঝছেন? সু, এটা বেশি লম্বা করলাম কেন বলেন তো? রাশেদ ভাই। মাদের পরে ওয়াও আছে, হামজা হ্যাঁ, আছে এই জন্য। মাদের পরে হামজা আছে, যে কোনো সময় মাদের পরে হামজা থাকলে বেশি লম্বা করবেন। মা কুলিন, হ্যাঁ, মা কুলিন, এটা এটা লম্বা করলাম, মাদ করলাম কিন্তু কম, হ্যাঁ, এটা দুই হারাকাত মাদ, এগুলা বেশি। রদু, দুই হারাকাত মাদ, হ্যাঁ, লম্বা করতে হবে। উ আনফুসাকুম, উ, এটা বেশি কেন লম্বা করলাম? উ, একই কথা, হ্যাঁ, মাদের পরে ওয়াওয়াস, একই। সরি হামজাস, মাদের পরে হামজা। হামজাস। তাহলে মানে আমরা দুইটা জিনিস শিখে গেলাম, একটা হচ্ছে নর্মালি কিভাবে মাদ করতে হবে আর কখন বেশি লম্বা মাদ করতে হবে। তারপর হচ্ছে ফাখুর, এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে জেরের পর ইয়া সুকুন, সেটাও মৌখু কণ্ঠনের শূন্যস্থান থেকে উচ্চারিত হবে। ফি, জি, হ্যাঁ, এটা বেশি লম্বা কারণ কি? হামজাস। আল ফিলি, কিলা, ইউদি, আযীম। হুম, তো প্রথম মাখরাজ বুঝতে পারছেন সবাই? জি উস্তাদ। জি। এখন আমরা একই সাথে তিনটা মাখরাজ পড়বো, দুই তিন চার পাঁচ। দুই তিন চার পাঁচ মাখরাজটা আমরা আসলে ছবি থেকে পড়ে নেব। আমাদের দ্বিতীয় মাখরাজ হচ্ছে এইটা, তৃতীয় মাখরাজ এইটা, চতুর্থ মাখরাজ এইটা। এই যে সবুজ চিহ্নটা দেখতেছেন, এটা কি বুঝতে পারছেন? সবুজ এটা, এই যে এই অংশটা, এটা কণ্ঠনালী, এটা কি বলে? কণ্ঠনালী। কণ্ঠনালী। কণ্ঠনালী থেকে আমাদের তিনটা মাখরাজ, কণ্ঠনালী থেকে কয়টা মাখরাজ? তিনটা। তিনটা মাত্র। তিনটা মাখরাজ। এই তিনটা মাখরাজের প্রথমটা হচ্ছে এইটা, কণ্ঠনালীর শেষাংশ, কণ্ঠনালীর, হুম, গোড়া যেটাকে বলি, হ্যাঁ, কণ্ঠনালীর গোড়া বা শেষাংশ। কণ্ঠনালীর গোড়া বা শেষাংশ থেকে আমরা দুইটা হরফ উচ্চারণ করি, হামজা এবং হা। হামজা এবং হা, একদম সিম্পল কথা। বাংলায় বললে যে কণ্ঠনালীর গোড়া থেকে হামজা উচ্চারিত হয়, শেষ। তো এই উচ্চারণটা করার সময় একটু খেয়াল রাখতে হবে, যদিও একই দুইটা হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয়, কিন্তু হামজা উচ্চারণ করার সময় কণ্ঠনালীর যেখানে আমরা আমাদের কথাবার্তা, মানে যেখান থেকে শুরু হয়, এটাকে ভোকাল কর্ড বলে, হ্যাঁ, ভোকাল কর্ড থেকে আসলে সাউন্ডটা আসে, আর সেখান থেকেই হামজা উচ্চারিত হয়। তো ভোকাল কর্ডের শেষ প্রান্তটা হামজা উচ্চারণ করার সময় এরকম ভাবে ধরেন, এরকম একটা রাউন্ড পার্ট আছে, এই দুইটা পার্ট একসাথে জয়েন হয়ে যায়, দুইটা পার্ট আছে, এটা এটা আসলে খুলে আমরা কথা বলি। তো যখন হামজা উচ্চারণ করব তখন এই ভোকাল কর্ডের দুইটা পার্ট জয়েন হয়ে যাবে, এই জন্য হামজা বলার সময় সাউন্ডটা বন্ধ হয়, মা কুল, হ্যাঁ, তা, তু, তা কুলুন, এই যে আমরা তা বললাম, সাউন্ডটা বন্ধ হয়ে গেল, ভোকাল কর্ড এটা জয়েন হয়ে যায়।
আশা করি বুঝতে পারছেন। হা বলার সময় ভোকাল কর্ডটা পুরোপুরি খোলা থাকে। এ দিন লাখ না, হ্যাঁ, একদম বাতাস বের হতে থাকবে এবং জয়েন থাকবে না, দুইটা ওপেন থাকবে। একই মাখরাজ, কিন্তু উচ্চারণের ধরন ভিন্ন। আশা করি এই দ্বিতীয় মাখরাজটা বুঝতে পারছেন। জি উস্তাদ। জি। তারপর হচ্ছে কণ্ঠনালীর 3 নাম্বারটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন এবং হ্যাঁ, আইন এবং হ্যাঁ উচ্চারিত হয়। হ্যাঁ, আইন এবং হ্যাঁ এই দুইটা খুব গুরুত্বপূর্ণ মাখরাজ। কারণ বেশিরভাগ মানুষ, আহ, যারা আমরা বাংলা ভাষাভাষী, আমরা কিন্তু আইনকে হামজার সাথে ম্যাচ করে ফেলি, ছোট হাকে বড় হার সাথে ম্যাচ করে ফেলি, মিলাই ফেলি। সেক্ষেত্রে এই দুটা ভালো করে প্র্যাকটিস করে শেখার বিকল্প কিছু নাই। একটা জিনিস আমরা খেয়াল করব যে আইন এবং হ্যাঁ উচ্চারণ করার সময় কণ্ঠনালীর এই অংশটা, এটা একটু মানে গলার সাথে চেপে যাবে আর কি। হ্যাঁ, বা এরকম গলার সাথে চেপে যাবে, কিন্তু লাগবে না। কণ্ঠনালীর এই অংশটা, ধরেন এই যে এটা, হ্যাঁ, যেখান থেকে সাউন্ডটা বের হচ্ছে, প্রডিউস হচ্ছে, এটা গলার সাথে অনেকটা মানে মিলে যাবে, তবে একবারে লাগবে না। এই জন্যই এই সাউন্ডগুলো অনেকটা আটকে আটকে আসে, মা, হ্যাঁ, মা, এটা আবার খোলা থাকবে, কিন্তু আইনের সময় চেপে যাবে। মা, আ, আমরা বলি না না বুদু, ইয়াকা না বুদু, এটা কেন হচ্ছে, মানে কেন আটকে যাচ্ছে? আটকে যাওয়ার রিজনটা মাখরাজে। আটকে যাওয়ার কারণটা কোথায় আছে? মাখরাজে আছে। তারপর হচ্ছে, বুঝতে পারছেন এটা? জি উস্তাদ। জি। আচ্ছা, কোনো কিছু না বুঝলে বলবেন, হ্যাঁ। তারপর হচ্ছে এইটাকে কণ্ঠনালীর শীর্ষ বা উপরিভাগ বলি আমরা। কণ্ঠনালীর শীর্ষ, কণ্ঠনালীর শীর্ষ বা উপরিভাগ, এখান থেকে আহ দুইটা হরফ উচ্চারিত ওয়াইন এবং হ। ওয়াইন এবং হ। ওয়াইন এবং হ উচ্চারণ করার সময় খেয়াল রাখতে হবে যে আহ, এই দুইটা হরফের আওয়াজ চলতে থাকবে। এই দুইটা হরফই ভারী হবে। যেমন মাগদুবি বলা যাবে না, গয়রিল মাগদুবি এরকম বলা যাবে না, আওয়াজ চলে নাই। আওয়াজ চালায় দিতে হবে, চলমান থাকবে মাগদুবি, হ্যাঁ, গয়রিল মাগদুবি। আশা করি বুঝতে পারছেন। খ, সেম, হ্যাঁ, খতে বাতাস বের হবে এবং আওয়াজ চলমান থাকবে। এখ, লাকুনা, এখ, লাদা। হুম। তাহলে আমরা কি বুঝতে পারলাম? উপরিভাগ থেকে, কণ্ঠনালীর শীর্ষ থেকে বা উপরিভাগ থেকে দুইটা হরফ উচ্চারিত হয় এবং এগুলো কি বড় হয়, মোটা হয় এবং আওয়াজ চলতে থাকে। এই ছিল আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ মাখরাজ। জি। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখবো পঞ্চম মাখরাজ। আমাদের পঞ্চম আচ্ছা, এখানে বইয়ের মধ্যে বিস্তারিত লেখা থাকে, হ্যাঁ। আপনারা, আমি যখন পিডিএফ দিব তখন বই থেকে পড়ে নেবেন। আমাদের পঞ্চম মাখরাজ হচ্ছে কি? জিহ্বার শেষাংশ। জিহ্বার শেষাংশ। এই যে আমরা জিহ্বাটা দেখতে পাচ্ছি, এই জিহ্বার যে শেষের অংশ, যেটা আসলে গলার সাথে লেগে আছে, ওইটাকে বলে শেষাংশ। জিহ্বার শেষাংশটা উপরের মাংসল অংশে লাগবে। আমাদের উপরে তালু আছে না, এদিকে তালু আছে, তো তালুর এইখানে একটা মাংসল অংশ আছে, এইখানে টাচ করবে জিহ্বার এই শেষাংশটা, তখন কফ উচ্চারিত হবে। কোন হরফ উচ্চারিত হবে? কফ অফ। উচ্চারিত, হ্যাঁ, কফ। এই জন্য যদি মাংসল অংশে না লাগে তখন কিন্তু কফের উচ্চারণটা একটু ভিন্ন হয়। যেমন অনেকে বলে আক, হ্যাঁ, আক, এটা একটু নর্মাল হয়েছে। আমাদের যদি মাংসল অংশে লাগে তখন আওয়াজটা আরো ক্লিয়ার হবে, এক, এক, হ্যাঁ। এই ক্লিয়ার বা সঠিক উচ্চারণটা আসবে তখন যখন আপনি এই অংশটাকে মাংসল অংশে লাগবে, এক, এক, হুম, কলা, কলা, হ্যাঁ, এটা আবার বড় মোটা হয়। তারপর হচ্ছে ষষ্ঠ মাখরাজ, জিহ্বার এই শেষাংশ থেকে একটু সামনের অংশ। জিহ্বার শেষাংশ থেকে একটু সামনের অংশ, যেটা এই লাল দাগ দেওয়া যেটা আছে, এইটা, হ্যাঁ, এই অংশটা, এই অংশটা ঠিক উপরের আহ নরম এবং শক্ত তালুর মাঝখানে লাগবে। এবার দেখেন এই পর্যন্ত হচ্ছে নরম তালু বা মাংসল তালু, হ্যাঁ। এখান থেকে আবার শক্ত তালু শুরু হয়েছে আমাদের।
এই মাঝখানে লাগবে, নরম শক্ত তালুর মাঝখানে। এই জন্য এই হরফটার দুইটা দুইটা ভিন্ন মাখরাজ থাকে, সরি দুইটা ভিন্ন সিফাত থাকে। ওইটা আমরা সিফাতের অংশে আলোচনা করব, হ্যাঁ। সো আমরা বুঝতে পারলাম জিহ্বার শ- একেবারে শেষাংশ থেকে একটু সামনের অংশ উপরের তালুতে লাগবে, উপরে তালুতে লেগে ক্যাফ। জিহ্বার শেষাংশ থেকে একটু সামনের অংশ উপরে তালুতে লেগে ক্যাফ, এটার সাউন্ডটা কি হবে? এক। হ্যাঁ, এক। প্রথমে শক্ত করে লাগাতে হবে, পরে একটু বাতাস বের হবে, এক। হুম, ঠিক আছে। আহ তারপর হচ্ছে এটা হচ্ছে ষষ্ঠ, সপ্তম মাখরাজ যে এই পুরা এরিয়া, এটাকে বলে জিহ্বার মাঝখান, মধ্যখান, জিহ্বার মধ্যখান। জিহ্বার মধ্যখান সোজা উপরের তালু, জিহ্বার মধ্যখান সোজা উপরের তালু, সেখান থেকে এই তিনটা হরফ উচ্চারিত হবে, জিম, শিন এবং ইয়া। তবে আমাদেরকে আরেকটু ভালো করে বুঝতে হবে যে এই তিনটা হরফের মধ্যে ইয়া যখন উচ্চারণ করব, তখন জিহ্বার জিহ্বার মধ্যভাগটা তালুতে একেবারে লাগবে না, একটু ফাঁকা থাকবে, ধরেন এইখান পর্যন্ত যাবে। যখন শিন পড়বো ঠিক এইখান পর্যন্ত যাবে। কিন্তু যখন আমি জিম পড়বো তখন একবারে লেগে যাবে, জিমটা একবারে লেগে যাবে। এজন্য আমি প্রথমে বলি নাই যে জিহ্বার মধ্যখান উপরের তালুতে লাগিয়ে, এটা বলি নাই। কারণ কি? কারণ হচ্ছে এই উপরের তালুটা আমাদেরকে সাপোর্ট করবে, কিন্তু ইয়া এবং শিনের সময় একবারে লাগাবো না, কিন্তু জিমের সময় লাগাবো, হ্যাঁ। যেমন আমরা যদি পড়ি এই খোলা থাকে, এই যা বলবো না, এই মানে আওয়াজ এটা চলতেছে, কারণ এইখানে লাগে নাই, এখানে উপরে আমাদের একটু ফাঁকা থাকে। এই এই না মা বাই না, হ্যাঁ। এই সাউন্ড গুলো এইভাবে আসে, কারণ এটাই যে মাঝখানে একটু ফাঁকা থাকে, জিহ্বার মাঝখানে উপরের তালু থেকে একটু ফাঁকা থাকবে। শিনে বাতাস থাকে, ফাঁকা থাকার কারণে আশ, হ্যাঁ, তাই না? তারপরে জিমে কিন্তু লাগবে আজ, ইজ, আজু। জিমে খেয়াল রাখতে হবে যেন জিমে বাতাস না থাকে। জিম যখন একটু কম চাপ খাবে এবং একটু ফাঁকা থাকবে, তখন জিমে বাতাস চলে আসবে, আজ্জা, হ্যাঁ, আজ্জা, আজ্জা, যা, একটা বাতাসের ভাব থাকবে। জিমে কখনো বাতাস থাকে না। আজ্জা, আজ্জু, আজ্জি, একবারে ভালো করে উপরে টাচ করে জিমটা পড়তে হবে। এটা ছিল আমাদের সপ্তম মাখরাজ। এরপর হচ্ছে আমাদের অষ্টম মাখরাজ। আমরা চলে আসবো জিহ্বার পাশ। এই যে সবুজ যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিহ্বার পাশ, হ্যাঁ। সবুজ অংশটা জিহ্বার পাশ। এই জিহ্বার দুই পাশেই এই সবুজ অংশ দেওয়া আছে, মানে অষ্টম যে মাখরাজটা আছে এটা জিহ্বার দুই পাশ দিয়ে উচ্চারণ করা যাবে, অথবা যে কোনো এক পাশ দিয়ে করা যাবে। ভালো করে খেয়াল করেন, অষ্টম মাখরাজটা জিহ্বার দুই পাশ অথবা যে কোনো এক পাশ দিয়ে করা যাবে। এই মাখরাজটা হচ্ছে দদ, এই মাখরাজটা হচ্ছে কি দদের মাখরাজ। তো এই জিহ্বার এই পার্টটা আমরা কোথায় কি করব? জিহ্বার পাশের, এটাকে আমরা বলি সংজ্ঞায় জিহ্বার পাশের পিছনের অংশ। জিহ্বার পাশের পিছনের অংশ, এটা তাজবিদের কোন কোন বইয়ের মধ্যে অনেক দাঁতের নাম লেখা আছে, হ্যাঁ। সানায়া, রুবায়া, আনিয়া, এরকম দাহিক, তাহে, নওয়াজিস, বিভিন্ন দাঁতের নাম লেখা আছে। তো এই দাঁতের নাম মুখস্থ করে এত কিছু বিস্তারিত পড়ে আমরা আসলে এত সহজে বুঝতে পারবো না। আমাদের জন্য সহজ উপস্থাপনা হলো জিহ্বার পাশের পিছনের অংশ উপরের মাড়ির দাঁতে লাগবে, উপরের মাড়ির দাঁতে লাগবে, তখন দোয়া উচ্চারিত হবে। আপনি এই কথাটা বললেই মোটামুটি আপনার আইডিয়া হয়ে যাবে আসলে কোথায় লাগাতে হবে। তখন আপনি প্র্যাকটিসের মাধ্যমে শিখে ফেলতে পারবেন। জিহ্বার পাশের পেছনের অংশ উপরের মাড়ির দাঁতে লেগে দদ উচ্চারিত হয়। আশা করি বুঝতে পারছেন। দদ উচ্চারণের সময় বাতাস থাকে না, এই জন্য আল্লাহ, হ্যাঁ, ওয়ালাল্লাহ, ওয়ালাল্লাহ, অনেক ভারী মোটা করে এটা পড়তে হয়। তারপর হচ্ছে মূল কথা হচ্ছে দদ পড়ার সময় আপনার জিহ্বার পুরো পাশটাই লাগবে, কিন্তু চাপ পড়বে এ পর্যন্ত, এ পর্যন্ত চাপ থাকবে। যদি আপনি সামনে চাপ দেন সেক্ষেত্রে দালের মতো একটা সাউন্ড হয়ে যাবে, ওয়ালা দ, হ্যাঁ। কিন্তু আপনার চাপ যদি পিছিয়ে থাকে, ওয়ালা ব, তখন আপনি সঠিক দল উচ্চারণ করতে পারবেন, দদ উচ্চারণ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এটা ছিল আমাদের অষ্টম জি মাখরাজ। উস্তাদ, বুঝতে পারছি। যে এরপর নবম মাখরাজ। নবম মাখরাজটা হচ্ছে জিহ্বার পাশের সামনের অংশ, জিহ্বার পাশের সামনের অংশ। এটাও দুই পাশে হতে পারে, অথবা যে কোনো এক পাশ। জিহ্বার পাশের সামনের অংশের দুই পাশ অথবা যে কোনো এক পাশ উপরের তালুতে লাগবে, উপরের তালুতে লেগে লাম উচ্চারিত হবে, এই যে লাম হরফটা উচ্চারিত হবে। তো সেক্ষেত্রে
লাম উচ্চারণ করার সময় আমরা যে স্টুডেন্টদের মধ্যে যেটা ফেস করি, অনেকে লাম উচ্চারণ করার সময় জিহ্বা বের করে দেয়, অথবা জিহ্বা দাঁতের মধ্যে লাগাচ্ছে। প্রপার উচ্চারণ হচ্ছে জিহ্বাটা আপনার উপরের তালুতে লাগবে, আল, আল হ্যামদু। হ্যাঁ। তখন আরেকটা সমস্যা থেকে আপনি বাঁচবেন, যেটা হচ্ছে আমরা অনেক মানে বড় বড় ইমামরাও এটাও পড়ে, হ্যাঁ, আল, আলে, হ্যাঁ, আলে এরকম শব্দ চলে, আলহামদুলিল্লাহ রব্বিল, রব্বিলে, রব্বিল রব্বিল, এই বিল্লে আল্লাহ এই শব্দটা থাকবে না যখন আপনি প্রপার মাখরাজ থেকে উচ্চারণ করতে পারবেন, আলহামদু, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লামের প্রপার বা সঠিক উচ্চারণ করতে পারলে লামের সূক্ষ্ম বুলগুলো আপনার দূর হয়ে যাবে। সাধারণত লাম সবাই উচ্চারণ করতে পারে। আবার বলি, জিহ্বার পাশের সামনের অংশ উপরের তালুতে লেগে লাম। এটি ছিল আমাদের নবম মাখরাজ। এখন আমরা একসাথে অনেকগুলো মাখরাজ দেখব। নুন, র, এটা হচ্ছে দশম মাখরাজ। নুন হচ্ছে 10 নাম্বার মাখরাজ, তাজবিদের ভাষায় 10 নাম্বার মাখরাজ। নুনটা কোত্থেকে আসে? নুনটা আসে যে এখান থেকে, জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতর অংশ, এটা হচ্ছে জিহ্বার টপ, লাল অংশটা টপ। এর থেকে একটু ভিতর অংশ উপরের দাঁতের মাড়িতে লাগবে, উপরের দাঁতের মাড়িতে লেগে নুন উচ্চারিত হবে। আরেকটা বিষয় ক্লিয়ার করি, এই তাজবিদের অনেক মানে সংজ্ঞা অন্যান্য অনেক তাজবিদের সাথে কিছুটা অমিল থাকতে পারে মতের ভিন্নতার কারণে। তবে এটা আসলে আহ, সম্ভবত ইমাম জাজারির যে তাফসিরটা আছে, মূল তাফসির, ইমাম জাজারি না কি একজন ইমামের নাম আছে, ওনার মানে তাফসির থেকে অনুবাদ করা হয়েছে আর কি, আরবি কোনো তাফসির থেকে। অনেক বিশুদ্ধ মত হওয়ার কথা এটা। তো একটু কন্ট্রাডিক্ট থাকতে পারে আপনারা যদি অন্য কোথাও পড়ে থাকেন। তো 10 নম্বর মাখরাজ হচ্ছে নুন। নুনটা হচ্ছে জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ। এই অংশটা আমরা উপরের দাঁতের মাড়িতে লাগাবো, উপরের সামনে দাঁতের মাড়িতে লাগাবো। দাঁতের অনেক নাম আছে, আগে বলছি নামগুলো বলবো না, হ্যাঁ, নামগুলো আসলে আমাদের জন্য ডিফিকাল্ট। আবার বলি, জিহ্বার আহ শীর্ষ থেকে একটু ভিতর অংশ সামনের উপরের দাঁতের মাড়িতে লেগে নুন উচ্চারিত হয়। হুম। আহ সেক্ষেত্রে বুঝতে পারছেন, আন, হ্যাঁ, আন, ইন, উন, এরকম আর কি নুনের উচ্চারণ। তারপর হচ্ছে র। রটা একই জায়গা থেকে আসে, জিহ্বা জিহ্বার শিশু থেকে একটু ভেতর অংশ উপরের দাঁতের মাড়িতে লেগে র উচ্চারিত হয়, একই জায়গা। কিন্তু একটু পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে যেখানে নুনের মাখরাজ আছে, ধরেন এখানে নুনের মাখরাজ, রাটা এর থেকে একটু ভিতরে লাগবে, রাটা এর থেকে একটু ভিতরে লাগবে। এটা হচ্ছে নুন এবং রার মাখরাজের পার্থক্য। এটা ছাড়া নুন এবং রার মাখরাজের আর তেমন কোনো পার্থক্য নাই। আর একটা শুকনো পার্থক্য আছে, যখন আপনি রা উচ্চারণ করবেন তখন জিহ্বার শেপটা অনেকটা অনেকটা ধরেন রাউন্ড হবে। আচ্ছা, জিহ্বার শেপটা অনেকটা ধরেন, আহ, আমার হাত দেখতে পাচ্ছেন, এটা ধরেন প্লেন একটা হাত। এটাকে যদি আমি একটু মানে সংকুচ করি, তখন এই দুইটা আঙ্গুল মিলাতে চাইলে মাঝখানে একটা ছোট্ট একটা ফাঁকা জায়গা থাকে না, জিহ্বার শেপটা এরকম হবে, যে এই জায়গাটা ফাঁকা থাকবে এবং এই হাতটা ফাঁকা। আর উঠাইলে ভালো হয়। হাতটা আর একটু উঠাইলে ভালো হয়। আপনার নামের কারণে দেখা যায় না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন হাত? জি জি জি। ধরেন এই সাইডের দুইটা আঙ্গুল যদি এই পর্যন্ত আনি, মাঝখানে একটু ফাঁকা তৈরি হয়েছে না, একবারে মিলাই নাই, দেখতে পাচ্ছেন? মানে মূল কথা এরকম একটু ফাঁকা থাকবে, এই দুইটা সাইড সংকুচিত হয়ে মাঝখানে একটু ফাঁকা তৈরি হবে। এটা যখন আমরা দাঁতের মাড়িতে লাগাবো, আর তখন রাটা উচ্চারিত হবে। কোনো কোনো তাজবিদে লেখা থাকে জিহ্বার উল্টা পিঠ লাগায় রা উচ্চারণ করতে হয়। আহ, আমাদের মতে ওইটা ভুল, হ্যাঁ, জিহ্বার এই পিঠটাই লাগাতে হবে, উল্টা পিঠ না, এই পিঠটাই লাগাতে হবে। তবে এটা একটু আহ, কিছুটা রাউন্ড শেপ করে লাগালে মাঝখানে একটা গুল ফাঁকা তৈরি হয়, তখন এই রার সাউন্ডটা অনেক ভারী হয়, আর র, আর র। রড সাউন্ডটা ভারী করার অন্যতম একটা পদ্ধতি হচ্ছে এটা, জিহ্বার মাঝখানে একটু আহ এটাকে রাউন্ড শেপ করে একটু ফাঁকা রাখা। রাউন্ড বলে একবারে রাউন্ড না, হালকা একটু রাউন্ডের মতো হবে আর কি, আর র। আচ্ছা, তারপর হচ্ছে আহ একই সাথে একই সাথে ত, দাল, তা, এই তিনটা হরফের মাখরাজ একই, হ্যাঁ, একই জায়গা থেকে আসতেছে, যেমন জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতর অংশ, দেখেন একই এখন জায়গা থেকে ভিডিও আর একটু দেখা যাচ্ছে। জি।
ভিডিও কি রেকর্ড হচ্ছে? জি জি, রেকর্ড হচ্ছে। জি উস্তাদ ওস্তাদ, একটু দিয়ে কথা না, এটা বলি। খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো, ওই জন্য। জি, আমি রেকর্ড করতেছি। জি, জি ওস্তাদ, জি ধন্যবাদ। পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাইলে একটু কথা। জি বলেন। আহ এতগুলা তো আসলে মনে হয় যে একদিনে ধরা সম্ভব না সবার জন্য, ভিডিও দেখলেও। যদি আপনি আমাদের অল্প অল্পই করতেন তাহলে মনে হয় ছাত্রদের জন্য, আমাদের ছাত্রদের জন্য ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আসলে আহ ভাবছিলাম যে এটা তো লং টাইম নেওয়া যাবে না, 2-3 মাসের মধ্যে আপনাদের কোর্স শেষ হবে। 2-3 মাসে হয়তো বা 7-8টা ক্লাস পাওয়া যাবে, আরো আলোচনা ছিল। কিন্তু আহ, হরফের ক্লাসটা একটু বেশি নিয়ে নিয়ে আসার চেয়ে ভালো মনে হয়। আমার মনে হয় যে, জি, আচ্ছা কারণ তাইলে সব হ্যাঁ বাজে আছে। ঠিক আছে, তাহলে এটা সহ আর আর একটা পড়া শেষ করে দিই নাকি? জি জি জি। ওস্তাদ, ওস্তাদ, জি, ওই যে কোনো একটা সূরা থেকে একটু যদি মানে পড়ে দিতেন, তাহলে একটু বুঝতে পারতাম যে কোথায় কোনটা অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে। জি তারপর ওস্তাদ, হচ্ছে ভালো তারপর হয়। হচ্ছে ত, দাল, তা। এইটা এই যে এই তিনটা হরফ একই জায়গা থেকে আসতেছে। এটা হচ্ছে আপনার জিহ্বা শীর্ষ থেকে একটু ভেতর অংশ। জিহ্বা শীর্ষ থেকে অর্থাৎ র, নুনের মাখরাজের মতোই জিহ্বা শীর্ষ থেকে একটু ভেতর অংশ। এটা লাগবে উপরের দাঁতের গোড়ায়। আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এটা হচ্ছে এই যে উপরের দাঁতের গোড়া আছে না, এই গোড়াতে লাগবে। উপরের দাঁতের গোড়াতে লেগে এই তিনটা হরফ উচ্চারিত হবে, ত দাল তা। জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতর অংশ, উপরের সামনের উপরের দাঁতের গোড়ায় লেগে ত দাল তা উচ্চারিত হবে। একই মাখরাজ থেকে আসলেও এদের তিনোটার কোয়ালিটি বা গুণাগুণ ভিন্ন। প্রথমটা বড় হয় প, হ্যাঁ প। দাল এটা পাতলা, তা এটা পাতলা এবং এটাতে বাতাস থাকতে পারে কখনো, হ্যাঁ। আর তাহলে বোঝা যাচ্ছে যে ত, দাল, তা একই জায়গা থেকে আসতেছে। জিহ্বা শীর্ষ থেকে একটু ভিতর অংশ, সামনের উপরে দুই দাঁতের গোড়াতে লাগবে। আমাদের আজকের লাস্ট সেটা হচ্ছে ওয়া, দাল এবং সা, হ্যাঁ। লাস্ট এবং এটা একটু উচ্চারণ করাটা কঠিন একটা মাখরাজ, হ্যাঁ। ওয়া, জাল, সা। এটা হচ্ছে আহ, একই জায়গা, অর্থাৎ জিহ্বা শীর্ষ থেকে একটু ভিতর অংশ। এই অংশটা সামনের উপরের দুই দাঁতের শীর্ষে লাগবে, এই যে এখানে। এক একটা লাগছে গোড়ায়, এখনটা লাগবে কি শীর্ষে। সেক্ষেত্রে একটু জিহ্বা বের হবে, হ্যাঁ। একটু জিহ্বা বের হয়ে বাইরে চলে আসতে পারে। যদি আপনাদেরকে দেখাই, আহ আল আল, হ্যাঁ, জিহ্বার উপরে লাগবে, নিচে না আবার। আল, আস, আল, হ্যাঁ। তিনটা হরফের উচ্চারণ এরকম যে যখন আমরা পড়বো তখন জিহ্বা বের হয়ে সামনে দুই দাঁতের মধ্যে লাগবে এবং আহ রালের সময় পাতলা হবে, ওয়ার সময় ভারী, সার সময় বাতাস থাকবে। আল, ভারী, হ্যাঁ। আল, আস, এই সময় বাতাস থাকবে। এইভাবে এই তিনটা হরফ উচ্চারণ করতে হবে। আচ্ছা, যেহেতু আহ একই সাথে আপনাদের সবগুলো মাখরাজ বুঝতে অসুবিধা হবে, আমরা আজকে এ পর্যন্তই রাখলাম মাখরাজের আলোচনা। আচ্ছা, ভিডিওটা কি এখানে, সরি, রেকর্ডটাকে এখানে স্টপ করে দেব? না ওস্তাদ, ওই যে সূরা থেকে করবেন যখন, সেগুলো রেকর্ড করেন। আচ্ছা, আলাদা করব না, এটার সাথেই চলতে না না, থাকবো? একসাথে ওস্তাদ, একসাথেই একসাথেই। ওস্তাদ, আমরা মাখরজ গুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছি কিনা এটা চেক করবেন? জি, সেটাই সেটাই করব এখন। তাহলে আপনাদের কাজ হচ্ছে, এই যে আমি এতক্ষণ যা বকবক করলাম এটাও কিন্তু বইয়ের মধ্যেও লেখা থাকে। বইটা পিডিএফ দিব, কয়েকবার দেখবেন। আমার ভিডিওটা চাইলে একাধিকবার শুনতে পারেন। মাখরাজগুলো আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। তো আমাদের কি ধরনের ভুল হতে পারে, যেমন আহ কোথায় থেকে পড়বো? এটাই পড়ি নাকি, সূরা আবাসা? দুহাটা পড়লে মনে হয় বেটার হয় না ওস্তাদ? দুহায় ও দত্ত পড়ান না আজকে? হ্যাঁ, এটাই পড়েন তাহলে। দত পড়াইছি তো। ও, আমি ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম। ও, দত পড়াইছি। না, জি যে কোনো একটা সূরা নিলে হবে। দত তো আসবে জি। সূরার। আচ্ছা, এটা নেই, হ্যাঁ, ওয়াইলুল মুতাফফিফিন। দেখেন প্রথমে ওয়াওয়ের পরে ইয়া আছে, আমরা ইয়ার মাখরাজ পড়ছি কি, মনে আছে ইয়ার মাখরাজ? হুম, জি ওস্তাদ, জিব্বার মাঝখান থেকে।
জিহ্বার মাঝখান উপরে তালুতে একটু মানে ফাঁকা থেকে লাগবে আর কি। তাহলে দেখেন ওয়াই শব্দটা হচ্ছে ওয়াইলুল্লি, ওয়াইলুল্লি, একটু ফাঁকা থাকার কারণে আওয়াজটা জারি থাকে, এটা সিফাতের আলোচনায় আছে। ওয়াইলুল্লি কুল, ওয়াইলুল্লিল মুতাফফিফিন। লিল যখন আমি বললাম তখন লিলে এই সাউন্ডটা আসে নাই, তো অনেকের চলে আসতে পারে। লিল মু ত, মু ত, মু ত বলার সময় জিহ্বা কোথায় লাগে? জিহ্বার শীর্ষ থেকে ভিতর অংশটা কোথায় লাগে? উপরের দাঁতের গোড়ায় লাগে। মু তফ ফি ফিন। তো এটা হচ্ছে অ্যাপ্লাই, যে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। যখন আমরা পড়তেছি তখন খেয়াল করে পড়তেছি আসলে সঠিক মাখরাজ থেকে আসতেছে কি না। তারপরে দেখি আল্লাযীনা, নরমালি আমরা পড়তে পারি আল্লাহ আল্লাযীনা, আল্লাযীনা বললে হামজার সঠিক উচ্চারণ হয়নি, আপনাকে ওই যে ভোকাল কর্ডটা বন্ধ করে পড়তে হবে। আল্লাযীনা, জাল বলার সময় জিহ্বা বের করে দিতে হবে। আল্লাযীনা ইযাক তালু, কাপ পড়ার সময় ইযাক শক্ত এবং নরম অংশের মাঝখানে লাগায় একটু বাতাস বের করতে হয়। ইযাক তালু আলান, আ, আইন পড়ার সময় জিব্বার সরি কন্ট্রোলের মাঝখান থেকে আলান নাসি ইয়াস্তাউফুন, এখানের মধ্যে ইয়া পড়ছি আমরা, হ্যাঁ। সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তা দেখি আমরা সবাই করতে পারি কিনা একটু দেখে। তা রিয়াজ ভাই প্রথম আয়াত পর্যন্ত দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। ওয়াইলুল লিল মুতাফফিফিন। আচ্ছা, ত আর ভারী, হ্যাঁ। মুতাফফিফিন। মুতাফফিফিন। আচ্ছা, ফার মাখাজ হয়নি, কিন্তু আমরা সামনে পড়ার সময় আস্তে আস্তে বুঝতে পারবো ইনশাল্লাহ। নূর ভাই আপনি পড়েন তো এরপর একটা। الذين إذا اختالوا على الناس يستوفون. আপনি ইজাক তালু বলছেন, হ্যাঁ, সেটাতে কাফের মাখরাজ হয়নি। কাফের হবে ইদাক জি তালু। হ্যাঁ, আরেকবার জি চেষ্টা করুন, স্যার। আরেকবার চেষ্টা করুন। ইযা- الذين إذا اكتالوا على الناس يستوفون. আরেকটা জিনিস খেয়াল করবেন, লুটা কম লম্বা হয়েছে, হ্যাঁ, দুই হারাকাত হবে। কেন? আমরা আজকে জি পড়ছি স্যার। যে ওয়াওয়ের এই যে এটা হচ্ছে মাদের ওয়াও। মাদের ওয়াও কিভাবে হলো? ওয়াও সেকেন্ড আগে পেশ আছে তাই। মাদের ওয়াওটা কি হয়? মুখ খোলা রেখে লম্বা আওয়াজে পড়তে হয়, হ্যাঁ। সেক্ষেত্রে জি স্যার। ইদাকতালু, এটা এইভাবে। إذا اكتالوا. হুম, ঠিক আছে। এরপরে একটা যদি আমরা একটু দেখি তাজবিদের কি কি মাখরাজের কি কি বিষয় আছে এখানে। ওয়া ইদা, জিহ্বা বের করতে হবে। ওয়া ইদা, দেন কালুহুম, কা পাতলা করতে হবে। কা সঠিক মাখরাজ থেকে উচ্চারণ করে কা পাতলা করে পড়তে হবে। এরপর আসছে হুম, হুমটাকে একটু জোরে ধাক্কা দিয়ে বাতাস বের করে পড়তে হবে। হুম, হুম, ঠিক আছে, সঠিক মাখরাজ থেকে। ওয়া ইদা কালুহুম, দেন আউয়া, হামজাকে শক্ত করে পাতলা করে আউয়া জানু, জানু হুম, 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 হুমটাকে বাসায় দিতে হবে। ইউখসিরুন, খাকে, খাকে ভারী এবং বাতাস বের করে পড়তে হবে। ইউখসিরুন। হুম, ধারাবাহিক সবাই পড়েন তো এটা দেখি। আর কে কে আছে? রাশেদ ভাই পড়েন তো এটা। وإذا كالوهم أو وزنوهم يخسرون. আচ্ছা, আউ ওয়া লম্বা করবো না, কারণ জবরের সাথে আলিফ না থাকলে লম্বা হয় না, হ্যাঁ। আউ ওয়াজানুহুম, আবার বলেন, يخسرون. আবার বলেন আওয়াজানুহুম। أو وزنوا أو وزنوهم يخسرون. জি, ইউখ, বাতাস يخسرون. বাতাস বের করবেন, ইউখ সিরুন। يخسرون. জি। তারপর হচ্ছে এরপরে যদি আমরা পড়ি, এখানে হামজা এবং লাম আছে, দুইটাই পড়লাম। আলা, আলা, খেয়াল করতে হবে লামের সময় জিহ্বা যেন উপরের তালুতে লাগে, হ্যাঁ। জিহ্বার পাশ সামনের, জিহ্বার পাশের সামনের অংশ উপরে তালুতে লাগবে। আলা ইয়াযুন্নু, ইয়াযুন্নু, জিহ্বা বের করে দিবেন, নাহলে ল হবে না। ইয়াযুন্নু। يظن. হুম, দেন يظن. হ্যাঁ, জুন্নু না, জুন্নু না, যুন্নু, হ্যাঁ।
ظن হ্যাঁ, একটু কঠিন, মাহমুদ ভাই আপনাদেরকে শিখাবে। হ্যাঁ, ইয়াযুন্নু উলাইকা, উলাইকা দুইটা হামজা আছে, খেয়াল করবেন। আন্নাহুম, أولئك হুম, আন্নাহুম, দেন মাবউসুন, আইন সঠিক করে পড়তে হবে, মাবউসুন। তা বলার সময় বাতাস বের হবে, মাবউসুন। আচ্ছা, আমি একবার পড়ি, দেন আপনারা পড়বেন। ألا يظن أولئك أنهم مبعوثون। পড়েন দেখি, রিয়াজ ভাই, নূর ভাই, রাশেদ ভাই, ধারাবাহিক পড়েন। ألا يظن أولئك أنهم مبعوثون না, একজন একজন পড়েন, একজন একজন। রিয়াজ ভাই প্রথম পড়েন। ألا يظن ألا يظن أولئك أنهم مبعوثون সাথে জিহ্বা বের করে বাতাস দিবেন, মাবউসুন। مبعوثون পড়েন, নূর ভাই পড়েন। নুরুল ইসলাম ভাই, আপনি পড়ছেন নাকি জি এখন? ওস্তাদ, না পড়ি নাই ওস্তাদ। জি, আপনি পড়েন। ألا يظن أولئك أنهم مبعوثون. মাশাআল্লাহ, সুন্দর। রাশেদ ভাই। ألا يظن أولئك أنهم مبعوثون আচ্ছা, আমরা আগে আস্তে আস্তে শিখবো, মাবো না বলবো না, হ্যাঁ। বাক বাক, তিনটা হরফের কলকলা, কিছু বাঁকা সাউন্ড হবে, মাবে। দাঁত, না মাবো না, مبعوثون মাবো না, মাবে। মাবে বলেন, مبعوثون মাবে, মাবে বলতে হবে, হ্যাঁ। مبعوثون আর একটু কথা বলি যদি কিছু মনে না করেন। مبعوثون জি, জি বলেন মাহমুদ ভাই। জি, আসলে তেলাওয়াতের সময় লাহানের দিকে চলে যায়, লাহান মানে সুরের দিকে চলে যায়। আমি মনে করি যে মাস্কের সময় আসলে সুরটা না দিয়ে যদি প্রপার যেটা পড়া ওইটা পড়লে মনে হয় যে তাদের জন্য একটু ভালো হয়। জি, খেয়াল করবেন। তবে অনেকে ধরেন মানে লাহান নতুন শিখতেছে তো, মানে এটাই। মস্কের সুরটাও নতুন করে শিখতে হবে বা ক্রিয়েট করতে হবে। অনেক পারবে না, প্রথম অবস্থায় ছাড় দেন, আস্তে আস্তে মস্কের সুর নিয়ে আসবেন ইনশাল্লাহ। স্যার দেখি যে জি, আমি স্বাভাবিকভাবে পড়াই যাতে এদের লাহান ধরতে না হয় আর কি। জি, আব্দুল্লাহ বলো তো দেখি, আব্দুল্লাহ পড়ো, দূর থেকে পড়ো। এটা পড়ো, নাউজুবিল্লাহ পড়তে হবে না, শুধু আয়াত পড়ো। আউনা, হ্যাঁ, মাবউসুন, আউন, মাবউ, হ্যাঁ, ঠোঁট গুল করে দেবা, পেশের কারণে ঠোঁট গুল করে দেবা, মাবউসুন। আচ্ছা, এরপরটা হচ্ছে লিয়াউমিন, ইয়া আছে এখানে, হ্যাঁ। ইয়ার সময় আমরা জিহ্বার মাঝখান উপরের يوم তালুর কাছাকাছি লাগাবো, লিয়াউমিন আযীম। তো এই ছিল, আমি 5টা আয়াতে প্র্যাকটিস করলাম। তো এইভাবে আমরা আসলে অ্যাপ্লাই করব। আপনারা মোটামুটি পারেন, তারপরও ধরেন আহ যদি তাজবিদের নিয়মগুলো ভালো করে অ্যাপ্লাই করতে পারেন, তখন ইমামতি করতে পারবেন আর কি, হ্যাঁ। তখন মানে ইমাম হয়ে যাবেন, কোনো জায়গায় গিয়ে ইমাম না থাকলে মানে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করতে হবে না ইনশাল্লাহ। আর আসলে একটা মজা ওস্তাদ পাবেন। এখন এখনই যে অবস্থা, আমি দাড়ি টুপির কারণে যে কোনো জায়গায় গেলে দাঁড় করায় দেয়। দাড়ি টাড়ি আছে তো, এই জন্য, এই জন্য এটা আপনার হক আদায় করতে হবে, হ্যাঁ। এটা আপনাকে এখন শিক্ষা আপনার জন্য ফরজ হয়ে গেছে এখন, সবসময় ফরজ, এখন বেশি ফরজ হয়েছে। বিশুদ্ধ তেলাওয়াত শিখা ফরজ। আবার কোথাও 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 এরকম সমস্যায় পড়ি যে ইমামের তেলাওয়াত সহি না বা যে সামনে যায় সহি না, কিন্তু আমরা যদি বলি যে আমাদের সহি, তারপরও দেখা যায় যে না, তারাই আসলে প্রথমে এই যারা এই- থাকে এটা গ্রহণই করে। জি, ওই সময়